মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ দীপা শর্ট লাইফস্টাইলের আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ঠাকুর প্রণাম করে বাইরে বেরিয়ে গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে। স্নান টান করে এসে আমি রান্নাঘরে চলে আসলাম। চিংড়ি মাছ ভেজে নিলাম। ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছিল তখন আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। ঝিঙ্গাগুলো দিয়ে আমি কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইদিকে বাইরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির আওয়াজ ঘর থেকে শোনা যাচ্ছিল। নুন টুন দিয়ে আমি ভালোটিকে নেড়ে ঝিঙ্গেগুলো ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপর বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে স্বাদ মতো মশলা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নিলাম। এই হচ্ছে আমার ঝিঙে চিংড়ির তরকারি, পটল দিয়ে নলা মাছ, ভাত। এই হচ্ছে আজকের মেনু। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বিকেল হয়ে গেল। বাইরে থেকে মশা ভেতরে ঢুকছিল, তাই দরজা জানালাগুলো আমি বন্ধ করে পর্দাগুলো টেনে দিলাম। দুপুরের পর থেকে বাইরে খুব সুন্দর রৌদ্র উঠেছিল। বাইরটা দেখতে খুব ভালো লাগছিল রৌদ্র। এদিকে বিছানাগুলোও আমি একটু গুছিয়ে নিলাম। বিকেলবেলা গুছিয়ে নিয়ে আমি ঘর ঝাড় দিতে শুরু করে দিলাম। ঘর ঝাড় দিয়ে আমি আমার টিভির সামনের জায়গাটা আজকে কয়েকদিন ধরে এলোমেলো হয়ে ছিল। আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই আজকে এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম। আমার এই ছোট্ট ব্লগটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এদিকে আমার রকিও দেখুন কি সুন্দর ঘুমিয়ে রয়েছে। টাটা।